হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আপনারা যখন ব্যস্ততার ভিতরে কাজ করেন তখন কিন্তু আপনাদের ফ্যানরা কিন্তু আপনাকে অনেক মেসেজ দেয়, কিন্তু বিরক্ত করে। আপনি কিন্তু চাইলে সেই বিরক্তকরটা কিন্তু আপনি সহজে মানে নিতে পারেন। আপনি যদি ফোনে অটো রিপ্লে চালু করেন তাহলে কিন্তু আপনাকে কেউ যদি মেসেজ দেয় অটোমেটিকভাবে দেখতে পাচ্ছেন এরকম কিন্তু রিপ্লে চলে যাবে, আপনার ফোনে কিন্তু রিপ্লে চলে আসবে। তো আপনিও কিন্তু চাইলে এইভাবে আপনার ফোনে অটো রিপ্লে সেট করতে পারেন। আপনাকে কেউ মেসেজ দিলেও আপনি যখন ব্যস্ত থাকবেন তখন কিন্তু আপনি যদি মেসেজ তাকে নাও দেন তাহলে কিন্তু অটোমেটিকভাবে কিন্তু তার ফোনে কিন্তু রিপ্লে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমি যদি এখানে মেসেজ লিখে দিই অটোমেটিকভাবে কিন্তু এখান থেকে কিন্তু রিপ্লে চলে যাচ্ছে। আপনিও কিন্তু এইভাবে কিন্তু অটো রিপ্লে সেট করতে পারেন। অটো রিপ্লে সেট করলে কিন্তু আপনি কিন্তু তাদের কিন্তু অনেক বিরক্তকর থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন এবং তারাও কিন্তু বিরক্তকর হবে না। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো ভিডিওটা শুরু করার আগে একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তারা এখানে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই কাজটি করার জন্য প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে চলে যাওয়ার পর একটা সফটওয়্যার ইনস্টল করে নিতে হবে। তো আমি এখানে লিখে দেবেন আই অ্যাম অটো রিপ্লে। প্লে স্টোরে চলে যাওয়ার পরে এখানে লিখে দেবেন আই অ্যাম অটো রিপ্লে। তো আমি এখানে লিখে দিলাম আই অ্যাম অটো রিপ্লে। তো আই অ্যাম অটো রিপ্লে লিখে দেওয়ার পরে আপনি সার্চে ক্লিক করে দেন। তো সার্চে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু চলে আসছে যে আই অ্যাম অটো রিপ্লে, এই অ্যাপসটা কিন্তু চলে আসছে। তো আপনি এখানে ইনস্টল করে নেন। তো আমি এখান থেকে এটা ইনস্টল করে নেব। তো আমি ইনস্টলের ভিতরে ক্লিক করে দিলাম। তো ইনস্টলের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কিন্তু ইনস্টল হয়ে গেছে। তো আপনি এখানে ওপেনের ভিতরে ক্লিক করে দেন। তো ওপেনের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এটা আপনি ক্লোজের ভিতরে ক্লিক করে দেন। তো আমি এখান থেকে ক্লোজের ভিতরে ক্লিক করে দিলাম। তো ক্লোজের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে আরেকটা ইন্টারফেস দেখতে পারবেন। তো এইরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে অ্যাডের ভিতরে ক্লিক করে দেন। তো অ্যাডের ভিতরে ক্লিক করে দেন। এখান থেকে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখানে ওকেতে ক্লিক করে দেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে পুরো সেটিংয়ে চলে যাবে। তো আপনি এই অ্যাপসটা আপনি এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দেন। তো আমি এটা ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনি এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেন। তো আমি এখান থেকে পারমিশনটা অ্যালাউ করে দিলাম। পারমিশনটা অ্যালাউ করে দেওয়ার পরে বেগে চলে আসেন। তো বেগে চলে আসার পরে এখান থেকে আপনি আবার অ্যাডে ক্লিক করে দেন। তো আমি এখান থেকে আবার অ্যাডে ক্লিক করে দিলাম। অ্যাডে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো আপনি এখান থেকে অ্যালাউতে ক্লিক করে দেন। তো অ্যালাউতে ক্লিক করে দেওয়ার পরে পুরা সফটওয়্যারটা পুরো ইন্টারফেস দেখতে পান। তো আপনি দেখতে পাচ্ছেন এখানে যে টেক্সটটা আপনি লিখে দেবেন সেটা কিন্তু অটোমেটিকভাবে রিপ্লে চলে যাবে। আপনি যেটাই লিখে দেন না কেন সেটাই কিন্তু তার ফোনে কিন্তু অটোমেটিকভাবে রিপ্লে চলে যাবে। তো আমি এখানে লিখে দিলাম যে আই এম বিজি নাও, আই উইল রিপ্লে ইউ, আই এম ফ্রি। তো আমি এটা লিখে দিলাম। লিখে দেওয়ার পর তো আপনি কিন্তু চাইলে আপনি যে কোনো আপনার মন মতো কিন্তু এখানে ওয়ার্ড কিন্তু আপনি লিখে দিতে পারেন। লিখে দেওয়ার পর উপরে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অসংখ্য আছে। তো আপনি সবটিতে ভিতরে কিন্তু আপনি এই অটো রিপ্লে সেট করতে পারেন। যে ধরেন যে ইমো, মেসেঞ্জার, ভাইবার, হোয়াটসঅ্যাপ এগুলোতে কিন্তু আপনি অটো রিপ্লে সেট করতে পারেন। আমি এখান থেকে মেসেঞ্জারে অটো রিপ্লে সেট করবো। তাই শুধু মেসেঞ্জারটা দেখাবো আপনাদেরকে। দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু ফেসবুক মেসেঞ্জার। তো আমি ফেসবুক মেসেঞ্জার ভিতরে ক্লিক করে দেবো। এটা কিন্তু ক্লিক করলে কিন্তু অন্য একটা কালার হয়ে যাবে, আর কিন্তু কাজ নাই। দেখতে পাচ্ছেন এটা কিন্তু অন্য একটা কালার হয়ে গেছে। কালার হওয়ার পরে আপনার উপরে দেখতে পাচ্ছেন অফ করা। তো আপনি এখানে অফের ভিতরে ক্লিক করে দেন। অফের ভিতরে ক্লিক করলে কিন্তু এটা অন হয়ে যাবে। তো আমি এখান থেকে অন করে দিলাম। তো অন করে দিলে কিন্তু এটা কাজ শেষ। তো আমি চলে যাবো আমার আইডিতে। আমি এখানে দুইটা আইডি ব্যবহার করতে আছি আপনাদের ভিডিওটা দেখানোর জন্য। তো আমি এখানে ফেসবুক আইডিতে ক্লিক করে দিলাম। ফেসবুক আইডিতে ক্লিক করে দেওয়ার পরে আমার মেন আইডিতে আমি মেসেজ করে দিব। দেখতে পারেন মেসেজ করলে কিন্তু অটোমেটিকভাবে কিন্তু এই প্লে চলে আসবে। তো আমি এখানে মেসেজ লিখে দিলাম। মেসেজ লিখে দিয়ে তাকে সেন্ড করে দিলাম। সেন্ড করে দেওয়ার পরে একটু সময় নেবে, কত সময় দেখতে পাচ্ছেন এটা কিন্তু অটোমেটিকভাবে কিন্তু এখানে রিপ্লে চলে আসছে। তো আপনিও কিন্তু এইভাবে কিন্তু অটো রিপ্লে সেট করে রাখতে পারেন। অটো রিপ্লে সেট করলে কিন্তু আপনার ফ্যানরা কিন্তু বিরক্ত হবে না, বা আপনি ব্যস্ততার মধ্যে কিন্তু আপনার ফোন থেকে কিন্তু মেসেজ চলে যাবে। আপনার যখন ব্যস্ততা কাটবে তখন কিন্তু আপনি কিন্তু তাদেরকে মেসেজ দিতে পারেন। কিন্তু ব্যস্ততার সময় কিন্তু আপনি রিপ্লে দিতে পারেন না, তখন কিন্তু আপনি এটা অটো রিপ্লে সেট করে রাখতে পারেন। অটোমেটিকভাবে কিন্তু তার ফোনে কিন্তু রিপ্লে চলে যাবে। দেখতে পাচ্ছেন আমি এখানে যদি মেসেজ লিখে দিই অটোমেটিকভাবে কিন্তু রিপ্লে চলে আসতেছে। তো আপনিও কিন্তু এইভাবে অটোমেটিকভাবে রিপ্লেটা সেট করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এই আইডিতে কিন্তু আমি মেসেজ দিয়েছিলাম, কিন্তু এই আইডির ভিতরে কিন্তু আমি কোনো মেসেজ লিখি নাই। অটোমেটিকভাবে এটা কিন্তু আমার রিপ্লে চলে গেছে। তো আপনিও কিন্তু এইভাবে কিন্তু অটো রিপ্লে সেট করতে পারেন। তো এই ছিল আমাদের ভিডিও। আমাদের ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই আপনার ফ্রেন্ডদের সাথে ভিডিওটি শেয়ার করবেন, আর কমেন্টে অবশ্যই জানাবেন যে কেমন হয়েছে ভিডিওটি। আর আমাদের পেজে যদি ভিডিও দেখে থাকেন তো অবশ্যই পেজটি ফলো করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।